আসসালামু আলাইকুম। লিড এট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা দুটো ব্যাচ একসাথে ক্লাস করছেন, 107তম ব্যাচ এবং 108তম ব্যাচ। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকে আমরা দেখবো আপওয়ার্কে কিভাবে জব সার্চ করতে হয়, পাশাপাশি আপওয়ার্কে ফাইবারের মতো গিগ দেওয়া যায়, সেটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলে। তো এই প্রজেক্ট কিভাবে ডিজাইন করতে হয় এবং কিভাবে পাবলিশ করতে হয়, এই টপিক গুলো নিয়ে আজকে হচ্ছে আমাদের ক্লাস। আর এই স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একটা আপওয়ার্ক প্রোফাইল। এখান থেকে হচ্ছে আমরা দেখবো যে আমরা কিভাবে হচ্ছে জব সার্চ করতে পারি এবং কিভাবে হচ্ছে আমরা প্রজেক্ট দিতে পারি। তো এখানে দেখবেন যে একটা সার্চ বার আছে। তো আপনি কি ধরনের জব চাইছেন এখানে হচ্ছে সার্চ করে নেওয়া যায়। তো আমি এখান থেকে সার্চ করলাম ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস, কিছু একটা টপিক আমরা হচ্ছে সিলেক্ট করি। তো এখানে হচ্ছে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো জব পোস্ট আমরা দেখতে পাচ্ছি। আপওয়ার্কে জব পোস্ট হয়, ফাইবারে জব পোস্ট হয় না। ফাইবারে হচ্ছে সরাসরি গিগ থেকে অর্ডার আসে। আর এখানে আপনারা দেখুন যে এখানে কিছু জব পোস্ট হয়েছে। তো আমরা এটাকে ফিল্টার করে নিতে পারি এখান থেকে মোস্ট রিসেন্ট যেটা, মানে রিসেন্টলি যেটা হচ্ছে পাবলিশ হয়েছে এটা দেখে। তো এখান থেকে দেখেন এই পোস্টটা হচ্ছে 16 মিনিট আগে হয়েছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এরকম জব পোস্ট হয় ফাইবারে। আপনি যে সার্ভিসটা ফাইবারে সেল করতে চাচ্ছেন সেই সার্ভিসটা এখানে সার্চ বারে লিখে সার্চ করে আপনি এখান থেকে জব ফাইন্ড আউট করতে পারবেন। তো এগুলো হচ্ছে জব পোস্ট। তো এখানে পুরো পোস্টের মধ্যে হচ্ছে ডিটেইলে লেখা থাকে যে প্রজেক্ট সম্পর্কে লেখা থাকে বা হচ্ছে কি কাজ আপনাকে করতে হবে সেই সম্পর্কে লেখা থাকে। তো একটা জব পোস্টে যখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করব, তো অ্যাপ্লাই করার জন্য কোন কোন বিষয়গুলো হচ্ছে আমরা মাথায় রাখবো বা কোন কোন বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। একদম শুরুতে যেটা আমরা করব যে কতক্ষণ আগে জব পোস্টটা হয়েছে। তো একটা জব পোস্ট হওয়ার পরে আপনি যদি ওই সার্ভিসটা মানে সম্পর্কে স্কিল হন বা ওই সার্ভিসটা আপনার জানা থাকে, তো সেক্ষেত্রে যত দ্রুততার সাথে সম্ভব আমরা হচ্ছে ওই জবে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো এই যে জব পোস্ট হয়েছে দেখেন, এটা 16 মিনিট আগে। আমি যদি একটু নিচে যাই, এটা 21 মিনিট আগে, এটা 22 মিনিট আগে, তারপর আরো আমরা পাবো এই যে 22 মিনিট আগে, 25 মিনিট আগে। তো এই পেজের যতগুলো আছে সবগুলোই হচ্ছে রিসেন্ট জব পোস্ট। ঠিক আছে, 1 ঘন্টাও হয়নি আম, এই পোস্ট গুলো যেগুলো আমাদের সামনে এখন আছে। এখান থেকে আরো পেজ আছে, আপনি 2, 3, 4, 5 এভাবে পেজ স্ক্রল করে করে যেতে পারবেন। তো একদম লাস্ট এই পেজে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 46 মিনিট আগে। আচ্ছা, তো আমরা
আম, তো কি করব, একটা জব পোস্ট হওয়ার পরে যত দ্রুততার সাথে সম্ভব, যদি আমি মনে করি যে এই কাজটা তো আমি পারি, তো সেক্ষেত্রে আমরা এটাতে অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে যেটা দেখবো, এটা হচ্ছে বায়ারের পেমেন্টটা ভেরিফাইড কিনা। তো আপনারা দেখুন, এই পোস্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট ভেরিফাইড দেখাচ্ছে, একটা ব্লু টিক দেখাচ্ছে, তাই না? আর নিচের যে পোস্টটা 21 মিনিট আগে হয়েছে, এখানে দেখেন পেমেন্টটা আনভেরিফাইড এবং এখানে ব্লু টিক নেই। তো নতুন অবস্থায় আমরা অবশ্যই ট্রাই করব যেসব বায়ারদের পেমেন্টটা ভেরিফাইড আছে, এদের জবগুলো আমরা পেতে চেষ্টা করব। আচ্ছা, তো এখানে একটা বিষয় বলে রাখি যে একদম নতুন বায়ার যারা হচ্ছে মার্কেটে মাত্রই হচ্ছে এসেছে বা অ্যাকাউন্ট করে মাত্রই হচ্ছে জব পোস্ট করেছে, তো অনেক সময় ওদের পেমেন্ট সিস্টেমটা আনভেরিফাইড থাকে। কিন্তু তাই বলে যে এরা ফেক বা স্ক্যাম, সেটা না। ঠিক আছে, কিন্তু আমরা কোনো রিস্ক নিব না, যেহেতু আমাদের প্রোফাইলও নতুন। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যেসব বায়ারদের হচ্ছে পেমেন্টটা ভেরিফাইড আছে সেই জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য। এরপর দেখুন এখানে হচ্ছে বায়ারের প্রোফাইলের রিভিউ আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বায়ারের একটা ফিডব্যাক আছে, 5 স্টার রিভিউ আছে। তো এটাও একটু দেখে নেবেন, যেমন এই নিচের পোস্টটাতে হচ্ছে বায়ারের কোনো রিভিউ নেই। আবার আরো যদি যাই আমরা নিচে, তো এখানে দেখেন এই বায়ারটা রিভিউ আছে, 9টার মতো রিভিউ আছে, 9টা ফিডব্যাক। তারপর এখানে এখানে দেখেন 598টা ফিডব্যাক। তার মানে কি সে খুবই পুরনো বায়ার। তো তার 598টা যদি রিভিউ থাকে, তাহলে সে আরো কতগুলো কাজ করাইছে, মানে আপওয়ার্কে সে এতগুলো অলরেডি কাজ করিয়েছে ফ্রিল্যান্সারদেরকে দিয়ে। আচ্ছা, তো এটাও আমরা একটু দেখে নিব। এরপর দেখবো যে সে কত ডলার স্পেন্ড করেছে। তো এখানে দেখুন সে 32 ডলারের কাজ করিয়েছে, সেও নতুন বায়ার বোঝাই যাচ্ছে, তার মাত্র একটা ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি। তো হতে পারে সে মাত্র একটা কাজই করিয়েছে যেটার মূল্য হচ্ছে 32 ডলার। ঠিক আছে, তো এগুলো আমরা একটু দেখে নিবো। আর এখানে এবারটা দেখেন 0 ডলার স্পেন্ড করেছে। তো তার মানে সেও নতুন, কিন্তু আমরা রিস্ক নিব না, এটাই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বায়ারের লোকেশন কোথায়। ঠিক আছে, তো আমি যেটা পার্সোনালি প্রেফার করি, আমি হচ্ছে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, জাপান, আহ এইসব দেশের বায়ারদের হচ্ছে কাজ করতে পছন্দ করি, বা আমি এদেরকে হচ্ছে প্রায়োরিটি দেই। আর বাংলাদেশি যেসব বায়ার আছে, আমাদের ইন্ডিয়ান যেসব বায়ার আছে, পাকিস্তানি বায়ার, মিডল ইস্টের বায়ার, এদেরকে হচ্ছে আমি পার্সোনালি অ্যাভয়েড করি। আর এটা আমার পার্সোনাল একটা, আমার এটা পুরোটাই আমার পার্সোনাল চয়েস। আর হচ্ছে এক্সপিরিয়েন্সও আছে, এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, আর ইউএসএ ইউকে বায়ারদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে এদেরকে পার্সোনালি অ্যাভয়েড করি। আর নাইজেরিয়ান কিছু বায়ার আছে, এদেরকেও হচ্ছে আমি, ওদের কাজ আমি নেই না। ঠিক আছে, দেখা যায় যে এরা হচ্ছে আপনাকে কাজ আহ, যা দিবে তার চাইতে বেশি হচ্ছে দিবে স্ট্রেস। তো ফ্রিল্যান্সিং করতে এসেছি, এত স্ট্রেস তো আমি নিব না। ঠিক আছে, আমি আমার স্বাধীনভাবে হচ্ছে কাজ করব। তো আমি পার্সোনালি তাদেরকে হচ্ছে অ্যাভয়েড করি। আর হচ্ছে ওরা ফিডব্যাকও ভালো দেয় না, স্ট্রেসও দেয়। আবার প্রজেক্টের বাজেট নিয়েও অনেক বার্গেনিং করে। তো আমি এগুলো জাস্ট অ্যাভয়েড করি। তো এটা আপনাদের চয়েস, কিন্তু তারপরেও আমি হচ্ছে যেটা প্রেফার করি সেটা আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, এরপর এখানে বাজেটটা দেখে নেবেন। তারপর হচ্ছে কি ধরনের এক্সপিরিয়েন্স সে চাচ্ছে, বা প্রজেক্টে সে কি চাইছে, তার রিকোয়ারমেন্টসটা অবশ্যই ভালো মতো পড়ে নেবেন। নিয়ে যদি আপনার মনে হয় যে আমি তো এই কাজটা পারি, বা এটা সম্পর্কে আমার এই আছে, দক্ষতা আছে, দেন আমরা সেটাতে গিয়ে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এখানে জব পোস্টের সামারিটা দেওয়া আছে, এটা ভালো মতো পড়ে নেবেন। এখানে কি চাইছে সেটা আপনার আছে কিনা, দক্ষতা আছে কিনা, এটা মেক শিওর করবেন। এরপর এখানে প্রজেক্টের বাজেট দেওয়া আছে, এটা ফিক্সড প্রাইস
বলছে। আর সে কি ধরনের ফ্রিল্যান্সার চাইছে? ইন্টারমিডিয়েট লেভেলের, মানে একদম এক্সপিরিয়েন্স কাউকে সে চাচ্ছে না, ইন্টারমিডিয়েট বা মোটামুটি জানা লোক হলেই সে হচ্ছে কাজ করাবে এরকম। তারপর আরো নিচে যদি আমরা যাই, প্রজেক্টের টাইপ হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট, মানে একটাই একবারই করাবে কাজটা, মানে রিপিট হবে না। এরপর এখান থেকে আমরা হচ্ছে জবের অ্যাক্টিভিটিটা দেখতে পারি। জবের অ্যাক্টিভিটিটার মধ্যে কি আছে? যেমন শুরুতে আছে হচ্ছে প্রপোজাল। তো লেস দেন ফাইভ, মানে অলরেডি হচ্ছে আহ 5 জনের মতো বা 5 জনের চাইতে কম, 4 জনই আমরা ধরি, তো 4 জন অলরেডি এখানে জবে অ্যাপ্লাই করে ফেলেছে। তো 15-16 মিনিট আগে জাস্ট পোস্টটা হয়েছে, এখানে দেখেন না, এখনো 4-5 জন হচ্ছে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে। তাহলে আপনারা বুঝেন যে কম্পিটিশনটা কেমন। এখানে তো হিউজ কম্পিটিশন, কারণ এখানে অনেক অনেক ফ্রিল্যান্সাররা আছে যারা মুখিয়ে আছে যে কাজ পাওয়ার জন্য। তো এই জন্যই আমি বলি যে যখন হচ্ছে একটা জব পোস্ট হবে, তো আপনি যদি মনে করেন যে আপনি এটার কাজটা পারবেন না, তো হচ্ছে যত দ্রুততার সাথে সম্ভব এখানে প্রপোজালটা সেন্ড করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ইন্টারভিউর জন্য এখনো কাউকে কল করা হয়নি, মাত্রই তো পোস্ট হলো। এই জন্য হচ্ছে এখনো ইন্টারভিউর জন্য কারো কল করে নাই, কাউকে ইনভিটেশনও সেন্ড করে নাই। তারপর হচ্ছে আনঅ্যান্সার্ড ইনভাইটসও আছে। আচ্ছা, তো এখানে বলি যে এখানে আমরা প্রপোজাল সেন্ড করার পরে বায়াররা হচ্ছে আমাদেরকে ইন্টারভিউ নেয়। তো ইন্টারভিউ হচ্ছে গুগল মিট বা জুম অ্যাপের মাধ্যমে। আপনার যদি বড় সাইজের প্রজেক্ট হয়, অনেক বাজেট, তারপর হচ্ছে বিশাল প্রজেক্ট, তো সেক্ষেত্রে ওরা ভিডিও কল, জুম মিটিং বা হচ্ছে আহ গুগল মিটে হচ্ছে আপনাকে কল করবে, আপনার সাথে প্রজেক্ট নিয়ে আলাপ হবে। এরপর যদি মনে করেন যে আপনার কমিউনিকেশনটা ঠিকঠাক মতো হয় বা ওর যে রিকোয়ারমেন্টস দিচ্ছে সেগুলো আপনি ফুলফিল করতে সম্ভব, দেন হচ্ছে সে আপনাকে হায়ার করবে। ঠিক আছে। আর ছোট সাইজের প্রজেক্টে হচ্ছে মেসেজিং এর মাধ্যমেই হচ্ছে এটা ডিসকাশনটা হয়ে যায়। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা কিভাবে আম, এখানে জবে অ্যাপ্লাই করবো। এখানে ক্লায়েন্টের রিভিউটাও আপনারা দেখতে পাবেন যে তাকে কিভাবে কেমন রিভিউ দিয়েছে। আহ আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাওতে যাব। আচ্ছা, অ্যাপ্লাই নাওতে আসলে পরে এখানে আমরা একটা প্রপোজাল সেন্ড করব। তো আমি এখন যে ইয়েটা দেখাচ্ছি, অপশনটা দেখাচ্ছি, এটা একটা পেইড অপশন। পেইড বলতে এখানে কোনো জব পোস্টে প্রপোজাল সেন্ড করতে হলে কানেক্টের প্রয়োজন হয়। আর কানেক্ট হচ্ছে ভার্চুয়াল টোকেন। ঠিক আছে। এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট করে। তো এটা আমাদেরকে পারচেজ করে নিয়ে দেন হচ্ছে জব প্রপোজাল সেন্ড করতে হবে কানেক্ট স্পেন্ড করে। ঠিক আছে। তো এখানে দেখেন দিস প্রপোজাল রিকোয়ার্স 8 কানেক্টস। এখানে হচ্ছে 8টা কানেক্টের প্রয়োজন হবে আপনাকে প্রপোজাল সেন্ড করতে গেলে। তো এক একটার দাম হচ্ছে 15 সেন্ট করে। তো আপনার কত লাগে এটা একটু হিসাব করে নিন। তো এটা পেইড মেথড, এটা আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রি মেথডও আছে, যেটা হচ্ছে গিগ দেওয়ার মতো প্রজেক্ট দেওয়া যায়, তো এটাও দেখাবো। তো এটাও শিখে রাখেন, যখন আপওয়ার্ক থেকে ইনকাম আসা শুরু করবে বা আপনাদের হচ্ছে নিজস্ব যদি ইনভেস্টমেন্ট করার ইয়ে থাকে, ক্যাপাবিলিটি থাকে, দেন হচ্ছে এভাবে আপনারা প্রপোজালটা সেন্ড করবেন। তো প্রপোজাল সেটিংসে এসে আমি এখানে জেনারেল প্রোফাইল আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার, তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে জব ডিটেলস তো আমরা দেখিয়ে আসছি। আম, তারপর হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু পে। তো কিভাবে আপনি পেমেন্টটা নেবেন? 2 রকম অপশন আছে, একটা হচ্ছে বাই মাইলস্টোন আর একটা হচ্ছে বাই প্রজেক্ট। বাই প্রজেক্ট হচ্ছে এখানে যে বাজেটটা সেট করা আছে, যেমন $50 একটা বাজেট দিয়েছে। তো আপনি প্রজেক্টটা শেষ করার পরে, মানে কাজটা শেষ করার পরে, আপনি ডেলিভার করার পরে বায়ার যখন এটা একসেপ্ট করবে, তখন হচ্ছে আপনি হচ্ছে পেমেন্টটা পাবেন। এটা হচ্ছে বাই প্রজেক্ট। আর মাইলস্টোন হচ্ছে যে আপনার এই কাজটাই হচ্ছে কয়েকটা সেগমেন্টে ভাগ করবেন। ধরেন আপনার হচ্ছে 1 মাসের প্রজেক্ট, ঠিক আছে, 1 মাসের জন্য আপনাকে কোনো একটা কিছু ম্যানেজ করার হচ্ছে সে কাজ দিল।
তো 10 দিন পরে আপনার কতটুকু হচ্ছে গ্রোথ হলো, এটার একটা অ্যানালিটিক্যাল ওভারভিউ হচ্ছে তাকে সাবমিট করার পরে আপনি হচ্ছে একবার পেমেন্ট পাবেন, এরপর 10 দিন পরে আবার পাবেন, এরপর হচ্ছে আবার 10 দিন, মানে 30 দিনের প্রজেক্ট, তো 10 দিন পরে বাকিটা পেলেন। মানে এটা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে করে হচ্ছে আপনি পেমেন্টটা নিতে পারেন। ঠিক আছে। বাজেট কিন্তু সেই $50। এক হচ্ছে যে আপনি পুরো কাজ শেষ করে তারপর পেমেন্ট নেবেন, আর এটা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করে নেবেন। আমি বাই প্রজেক্ট দিলাম। তারপর এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ফুল অ্যামাউন্ট ইউড লাইক টু বিড ফর দিস জব। আচ্ছা, তো এখানে ক্লায়েন্ট হচ্ছে বাজেট সেন্ড করেছে, মানে $50 বাজেট হচ্ছে সে সেট করে দিয়েছে। এখন আপনি যদি বিট করতে চান, বিট বলতে যে আপনি যদি মনে করেন যে আপনি এটা একটু কম প্রাইসেও করে দিবেন, যে $40 করে দিবেন বা $45 করে দিবেন, ঠিক আছে, এটাকে বলা হয় বিট করা। তো সেটাও আপনি করতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি $50 কাজ আপনি $10 আবার বিট করিয়েন না। ঠিক আছে, $10 $5 করে দিব এই ধরনের বিট করবেন না, তাহলে আপনাকে অদক্ষ মনে করবে। ঠিক আছে, একটা সামঞ্জস্য থাকবে, কাজ কাজ বুঝে হচ্ছে প্রাইস সেট হবে। তো $50 কাজ আমরা আহ, ক্ষেত্র বিশেষে আপনি 10% ডিসকাউন্ট দিতে পারেন। 10% ডিসকাউন্ট দিলে $5 ডিডাক্ট হবে, $45 আপনি করে দিতে পারেন। ঠিক আছে, এরকম বিষয়টা। তো আমি ধরেন যে বিট করলাম না, $50 সেট হলো। তো এখান থেকে আবার ফ্রিল্যান্সারদের সার্ভিস ফি হচ্ছে 10%। এটা হচ্ছে আপওয়ার্ক কেটে রাখবে। মানে আপনার যে ইনকামটা আসবে $50 মধ্যে আপনি পাবেন হচ্ছে $45। ঠিক আছে, এখানে আপনার সার্ভিস ফি কেটে রাখেন। এরপর হচ্ছে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক। তো এখানে ডিউরেশনটা আমরা লিখে দিব। তো আগে তো জবের সামারিটা পড়ে আসবেন, যে ক্লায়েন্ট ওখানে হচ্ছে কতদিনের কাজ দিয়েছে। ধরেন আমরা less than 1 month এটা দিলাম, যে 1 মাসের কম। এখানে সামারি লেখা আছে, ঠিক আছে, বা আরো উপরেও লেখা আছে। এখানে এটা ওপেন করলে দেখতে পাবেন, বা এর আগের পেজে যখন ছিলাম ওখানে ডিটেইলে লেখা আছে। আচ্ছা, এরপর গিয়ে আমরা এখানে একটা কাভার লেটার লিখবো। কাভার লেটার হচ্ছে অনেকটা জব অ্যাপ্লিকেশনের মতো। আমরা কোনো জবের জন্য কি করি, শুরুতে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করি। তো অ্যাপ্লিকেশনে যেমন একদম অনেক ফর্মাল ল্যাঙ্গুয়েজ থাকে, ফর্মালি হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা লিখি। এখানে তেমনটা না, এখানে হচ্ছে একদম ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। ইনফর্মাল বলতে আহ, এখানে একদম গ্রিটিংস থাকবে, তারপর আপনি যেই কাজটাতে দক্ষ সেটা বা আপনার পরিচয়টা আপনি দিবেন। এরপর হচ্ছে এখানে আপনি বলবেন যে বায়ার যে রিকোয়ারমেন্টটা দিয়েছে বা যে কাজের জন্য হচ্ছে সে জব পোস্টটা করেছে, এই কাজটাতে আপনি দক্ষ বা এই কাজটা আপনি খুব ভালো পারেন। এই ধরনের বিষয় লিখে শেষে একটা কল টু অ্যাকশন দেখবেন, যে আপনি তার কাছ তার সাথে তাকে অ্যাসিস্ট করার জন্য আপনি আগ্রহী, আর আপনি ওয়েট করছেন তার রিপ্লাই এর জন্য। এভাবে একটা কল টু অ্যাকশন দিয়ে থ্যাঙ্কস দিয়ে হচ্ছে কভার লেটারটা শুরু শেষ করবেন। তো এখানে অনেক বেশি আমি 5 বছরের এক্সপিরিয়েন্স এটা সেটা এই ধরনের কথা লেখার দরকার নাই। আপনি জাস্ট ফোকাস করবেন বায়ার কি রিকোয়ারমেন্টস এখানে দিয়েছে বা সে কি চাইছে, ওই অনুযায়ী হচ্ছে আপনি বলবেন যে আমি এই কাজটা, তুমি যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছো সেগুলো আমি ফুলফিল করতে সক্ষম, এরকম কনফিডেন্টলি হচ্ছে বলবেন। তো এখানে কভার লেটার আমরা দিয়ে দিব, এর সাথে যদি কোনো ওয়ার্ক স্যাম্পল দেওয়ার প্রয়োজন পড়ে আমরা সেটা এখানে অ্যাটাচ করে দিব। দিয়ে নিয়ে হচ্ছে আমরা একটু নিচে চলে যাব, দিয়ে এখান থেকে সাবমিট প্রপোজাল। তো সাবমিট প্রপোজালে গেলে এখানে প্রপোজালটা সেন্ড হয়ে যাবে, আর আপনার যে কানেক্ট আছে ওখান থেকে 8 কানেক্ট হচ্ছে ডিডাক্ট হবে বা 8 কানেক্ট স্পেন্ড হয়ে যাবে। এরপর আপনার কভার লেটার আপনার সবকিছু দেখে যদি বায়ার মনে করে যে আপনি এলিজেবল বা এই কাজের জন্য আপনি দক্ষ, দেন সে আপনাকে হচ্ছে ইন্টারভিউর জন্য কল করবে। তো ইন্টারভিউর জন্য কল করে তারপর হচ্ছে সেখান থেকে যদি হচ্ছে আপনি আহ, মানে আপনাকে হায়ার করবে আর কি। তো এই হচ্ছে একটা ওয়ে, আমরা এই প্রসেসে হচ্ছে নিজেরা নিজেদের জব সার্চ করে হচ্ছে জব পেতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে আমরা ফাইবারের মতো প্রজেক্ট দিতে পারি। তো এই প্রজেক্ট
যখন রিচ হবে, র্যাঙ্ক করবে, দেন হচ্ছে আমরা সেখান থেকেও জব পেতে পারি। তো এখানে প্রজেক্ট আমরা ফাইবারে যেমন হচ্ছে ফাইবার গিগ রিসার্চ করেছিলাম। গিগ রিসার্চের ক্লাস আপনাদের হয়েছে, গিগ রিসার্চ যেভাবে করেছিলাম আপওয়ার্কেও আপনাদেরকে প্রজেক্ট রিসার্চ করতে হবে। তো প্রজেক্ট রিসার্চ করার জন্য আপনি যেই সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে, এখানে জবস থেকে আপনি এই যে প্রজেক্টসে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন। এই যে দেখেন ফেসবুক মার্কেটিং এ আমরা একটু নিচে গেলে এই যে দেখেন ফাইবারে যেমন গিগ দেখেছিলাম না, এখানেও দেখবেন যে এরকম গিগ আছে, এটাকে প্রজেক্ট বলে। ঠিক আছে, তো গিগে যা কিছু থাকে, একটা টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, ইমেজ থাকে, প্রাইসিং থাকে, এফএকিউ থাকে, ট্যাগ থাকে, এখানেও সব থাকে। ঠিক আছে, প্রজেক্টেও সেম। ফাইবারের গিগ আর আপওয়ার্কের প্রজেক্টের মধ্যে তেমন বিশেষ কোনো পার্থক্য নাই। শুধুমাত্র পার্থক্য হচ্ছে টাইটেলে আর হচ্ছে ইমেজের থাম্বনেলটার সাইজে। আর আপনার টাইটেলে ফাইবার যেমন আই উইল, এই দুটো শব্দ বাই ডিফল্ট থাকে, বাকি অংশটা আমাদের লিখতে হয়। আর আপওয়ার্কে ইউ উইল গেট, ঠিক আছে, এই তিনটা শব্দ থাকে, বাকি অংশটা আপনাকে লিখতে হবে। ওই একই রকম 80 ক্যারেক্টার্স এর ভিতরে আপনাকে হচ্ছে আপনার টাইটেল শেষ করতে হবে, 1200 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন শেষ করতে হবে। ঠিক আছে, প্রাইসিং ও তিনটা প্যাকেজে আসে, সেম। তো আপনারা যে সার্ভিস দিবেন অবশ্যই মার্কেট রিসার্চ করবেন। আপওয়ার্কে কাজ করতে হলে আপওয়ার্কের প্রজেক্টও সবাইকে রিসার্চ করতে হবে। তো আমি ডিটেইল রিসার্চ গেলাম না আজকে, যেহেতু ফাইবার রিসার্চ আপনাদেরকে শেখানো হয়েছে। এভাবে হচ্ছে প্রজেক্ট কতগুলো ওপেন করবেন, আপনার কাজের সাথে যেটা মিলে এবং প্রজেক্ট ওপেন করে দেখবেন যে এটা কি টাইটেল দিয়েছে, ইমেজ কি তৈরি করেছে, তারপর হচ্ছে প্রাইস, প্যাকেজ, প্যাকেজেস গুলা কিভাবে সেট করেছে। এরপর নিচে হচ্ছে দেখেন এই যে ইয়েটা আছে, ডেসক্রিপশনটা আছে। ঠিক আছে, তারপর এই যে প্রাইসিং, এরপর এই যে এফএকিউ। ঠিক আছে, এফএকিউ অ্যান্সার সহ দেওয়া আছে। আর একদম নিচে গেলে আমরা পাবো হচ্ছে ট্যাগ গুলা। আচ্ছা, এটাতে ট্যাগ কোথায় আছে, এটা যে রিলেটেড ট্যাগ। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে রিসার্চ করে নেবেন। আমি যেভাবে দেখিয়েছি নোটপ্যাড তৈরি করবেন বা ওয়ার্ড ফাইলে করেন বা খাতায় লেখেন, যে যেভাবে পারেন করে নিয়ে দেন হচ্ছে আপনি আপনার প্রজেক্ট দিবেন। কিন্তু প্রজেক্ট দেওয়ার আগে অবশ্যই রিসার্চ করে নেবেন, রিসার্চ একদম মাস্ট। ঠিক আছে, রিসার্চ না করলে মার্কেট সম্পর্কে আপনার কোনো ধারণা থাকবে না। তো আমি দেখাবো যে কিভাবে একটা প্রজেক্ট হচ্ছে আমরা পাবলিশ করতে পারি। তো এখান থেকে ফাইন্ড ওয়ার্কে গিয়ে ইয়োর সার্ভিসে যদি যাই, তাহলে আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে যেতে পারবো, অথবা আমরা হচ্ছে প্রোফাইল থেকে, আমাদের যে প্রোফাইল আছে এই প্রোফাইল থেকে একটু নিচের দিকে গেলে এই যে ইয়োর প্রজেক্ট ক্যাটালগ, যেটা এখান থেকে ম্যানেজ প্রজেক্টস যদি যাই, এখান থেকেও একই জায়গায় চলে আসবো, এখান থেকেও প্রজেক্ট দেওয়া যাবে। ঠিক আছে, দুইটা জায়গা থেকে দেখিয়ে দিলাম। তো এখান থেকে ক্রিয়েটেড প্রজেক্টে যাব, এই একই রকম। ঠিক আছে, টাইটেল ডেসক্রিপশন সব প্রায় একই রকমই হবে। তো সুন্দরভাবে কপি করবেন না, ঠিক আছে, কারো গিগের বা প্রজেক্টের টাইটেল ডেসক্রিপশন ইমেজ এগুলো হচ্ছে কপি করবেন না, নিজে ইউনিক ভাবে হচ্ছে নিজের প্রজেক্ট তৈরি করবেন। তো এখানে ইউ উইল গেট, এই অংশটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে, আমাদেরকে বাকি অংশটা লিখতে হবে।
তো এখানে আমি হচ্ছে একটা টাইটেল লিখে দিই। ঠিক আছে, তো এরকম একটা টাইটেল আমি দিলাম। এরপর আচ্ছা, টাইটেল লিমিটেশন হচ্ছে 75 ক্যারেক্টার, আর ফাইবারে হচ্ছে 80 ক্যারেক্টার। এরপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। তো ক্যাটাগরি হবে আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আর হচ্ছে প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন। এটা আমি ক্লিক করব। এরপর প্রজেক্ট অ্যাট্রিবিউশন হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম, ফেসবুক, আমি এটাই দিলাম। এরপর হচ্ছে এখানে কিছু ট্যাগ দিব। ওই যে 5টা ট্যাগ আমরা রিসার্চ করে আলাদা করতে বলেছিলাম, এখানেও তাই করবেন। ভালো মতো রিসার্চ করে 5টা ট্যাগ আলাদা করে নেবেন। তো আমি ফেসবুক বিজনেস পেজে একটা ট্যাগ দিলাম, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ, এটা দিব। ফেসবুক ডেভেলপমেন্ট, এটা হতে পারে। মার্কেটিং পেজ সেট আপ, সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ। আচ্ছা, তো এরকম 5টা ট্যাগ আমি দিয়ে দিলাম, দিয়ে সেভ করে নেব। তো দ্বিতীয় ধাপে এসে আমরা প্রাইস এন্ড স্কোপটা দিব। 3টা প্যাকেজ হবে, বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। আপনারা নাম দিয়ে দেবেন যার যার মতো, যেই ধরনের নাম রাখতে চাচ্ছেন। তা আমি এটার নাম দিলাম হচ্ছে সিলভার, স্ট্যান্ডার্ডের নাম দিয়ে দিলাম হচ্ছে গোল্ড, আর অ্যাডভান্স হচ্ছে প্ল্যাটিনাম। এরপর ডিসক্রাইব করে দিব, বেসিকে হচ্ছে কি সার্ভিসটা পাবে, স্ট্যান্ডার্ডে কি পাবে, অ্যাডভান্সে কি পাবে। বেসিকে যেটা পাবে আমি হচ্ছে কপি করে নিয়ে নিলাম, পেস্ট করে দিলাম। আপনার আপনি ক্যারেক্টারের মধ্যে রাখবেন। এরপর হচ্ছে এখানে কবে ডেলিভার হবে সেটা দিই। কারণ বেসিকটা আমি 2 দিনে ডেলিভারি করব, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডটা 3 দিনে, আর প্রিমিয়ামটা 5 দিনে। তো এইভাবে আমি হচ্ছে দিয়ে দিলাম। এরপর হচ্ছে সার্ভিস টায়ার অপশন। তো এখান থেকে পেজ সেট আপ বেসিকেও যাবে, স্ট্যান্ডার্ডেও যাবে।
তো এরকম হচ্ছে আমরা কিছু সার্ভিসকে এভাবে আলাদা করে দিব। প্রজেক্ট প্রাইস দিব। তো আমি বেসিকটা দিচ্ছি হচ্ছে $20। ওই আল্লাহ, কত ডলার হয়েছে। এরপর স্ট্যান্ডার্ড হচ্ছে 30-তে, আর এটা ধরেন 40। ঠিক আছে, এরকম হচ্ছে প্রজেক্টের প্রাইসটা দিয়ে দিলাম। এরপর এখানে কিছু অ্যাড অনস আমরা অ্যাড করবো। যেমন ফাস্ট ডেলিভারি যদি কেউ চায়, এখানে ক্লাসটা একটু চাপাই দিয়ে যাবো, বাতাস আসতেছে। ফাস্ট ডেলিভারি বলতে হচ্ছে কেউ যদি হচ্ছে বেসিকটা একদিনে চায়, বা স্ট্যান্ডার্ডটা একদিনে চায়, বা অ্যাডভান্সটা একদিনে চায়, তো সেক্ষেত্রে সে কত ডলার হচ্ছে আপনাকে এক্সট্রা পে করবে। তো আমি এখানে $10 দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিলাম। এরপর বাকিগুলো আপনারা চাইলে দিতে পারেন। হয়ে গেল, সেভ করি নাই। তো এখান থেকে আমরা হচ্ছে একটু নিচে গিয়ে সেভ করে নিব। আচ্ছা, পরের ধাপে এসে আমরা একটা থাম্বনেল তৈরি করব ক্যানভা দিয়ে। কাস্টম সাইজে যাবো, এটা সাইজটা আলাদা। সাইজ হচ্ছে 1000 × 750 পিক্সেল। 1000 × 750 পিক্সেলের টেমপ্লেট নেবেন। এটাকে আমি হচ্ছে একটু মডিফাই করে নিই।
এরপর এই যে ফোন নাম্বার, তারপর ইমেইল অ্যাড্রেস, তারপর কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন যেন না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। একটু পড়াশোনা করো। পড়াশোনা করে একটু ড্রয়িং করো। আচ্ছা, তো এরকম ভাবে হচ্ছে আমি একটা থাম্বনেইল বানিয়ে নিলাম। এখানে এসে আমি হচ্ছে যে টাইটেলটা দিয়েছি ওটা দিয়ে হচ্ছে আমি এটাকে ডাউনলোড করবো, তাহলে আর রিনেম করার প্রয়োজন পড়বে না। ঠান্ডা লেগে যাবে এখন আইসক্রিম খেলে। আচ্ছা, তো এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম, যে টাইটেলটা আমি হচ্ছে প্রজেক্টের টাইটেলে ইউজ করেছি। ডাউনলোড করব। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা হচ্ছে ইমেজটাকে এসইও করব, যেভাবে ফাইবারের গিগের থাম্বনেইলটা বা ইমেজটা এসইও করেছিলাম। তো এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা নিচে যাব, শো মোর অপশনস, প্রপার্টিস, প্রপার্টিসটা ওপেন করবেন।
প্রপার্টিজ থেকে আমরা হচ্ছে ডিটেলসে চলে যাব। তো টাইটেল তো আমি দিয়ে এসেছি, এখানে আর টাইটেল লিখতে হবে না। সাবজেক্টে এসে টাইটেলটাকে আমি আরেকবার পেস্ট করবো। আচ্ছা, অনেকে হচ্ছে সাবজেক্টে গিগে যে ডেসক্রিপশনটা দিয়েছে সেটাও অনেকে ইউজ করে। ঠিক আছে, তো আপনারা চাইলে সাবজেক্টে টাইটেল ডেসক্রিপশন দুটোই দিতে পারেন। এরপর এখানে রেটিং দিয়ে দেবো 5 স্টার রেটিং। এরপর ট্যাগ দিব, এই যে অনেকগুলো ট্যাগ আমরা হচ্ছে রিসার্চ করে আলাদা করব, সেই ট্যাগ গুলো হচ্ছে আমরা একে একে এখানে দিয়ে দেবো। একটা লিখবো, লিখে হচ্ছে কোলন দিবেন, এরপর না সেমিকোলন দিবেন, এরপরে হচ্ছে পরের ধাপে যাবেন। তো এখানে আমি অনেকগুলো ট্যাগ দিয়ে নিলাম। যে ট্যাগ গুলো দিলাম সবগুলো আমি কপি করব। কপি করে নিয়ে এখানে কমেন্টে এসে এটা এই ট্যাগ গুলোকে পেস্ট করব, এন্টার দিব। এরপর অথর্স এর জায়গায় হচ্ছে আমরা আমাদের আপওয়ার্ক প্রোফাইল নেমটা লিখবো। ডেট, আজকের ডেট দেখাবে, প্রোগ্রাম নেমটা ক্যানভা। কপিরাইটে এসে আপনারা আপওয়ার্ক প্রোফাইলের যে লিঙ্কটা আছে, প্রোফাইল লিঙ্ক, এই লিঙ্কটা এখানে দিবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা দিয়ে নিয়ে এটাকে অ্যাপ্লাই করব, ওকে করে দিব। তো আমাদের ইমেজ এসইও করা শেষ। হ্যাঁ, পুরোটাই ফাইবারের মতো। আর মোবাইল থেকে কিভাবে করবেন? মোবাইল থেকে একটা অ্যাপস লাগে, ইমেজ এসইও করার জন্য একটা অ্যাপস আছে। অ্যাপস এর নামটা আমার এখন মনে পড়ছে না। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন মোবাইল দিয়ে কিভাবে ইমেজ এসইও করা যায়। ইউটিউবে দেখবেন টিউটোরিয়াল আছে। একটা ছোট্ট একটা টুল আছে, প্লে স্টোর থেকে নামাতে হয়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না টুলসটার নাম। তো এখানে এসে আমরা হচ্ছে আমাদের ইমেজটা দিব, চাইলে ভিডিও দেওয়া যায়। ইমেজটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করতে পারি, যে ইউ ক্যান ট্যাগ ইচ ইমেজ টু মেক ইউর কভার ইমেজ মোর রেলেভেন্ট টু দ্য ক্লায়েন্টস সার্চ রেজাল্ট। তো অপশন আছে সোশ্যাল প্ল্যাটফর্ম, ফেসবুকটাকে আমি ট্যাগ করে দিলাম, দিয়ে এখান থেকে আপলোড করব। আচ্ছা, এখানে 20টার মতো ইমেজ দেওয়া যায়। ঠিক আছে, তো আমি এখানে একটা ইমেজ দিলাম, দরকার নাই এতগুলো ইমেজ দেওয়ার। তারপর হচ্ছে এখান থেকে আমরা প্রজেক্ট
ইমেজটা দিলাম। চাইলে ভিডিও দেওয়া যায় 60 সেকেন্ডের, ঠিক আছে? 1 মিনিটের ভিডিও এখানে আপনারা দিতে পারবেন। আচ্ছা, 90 সেকেন্ডের দেওয়া যায়, কিন্তু রিকমেন্ড করে হচ্ছে 60 সেকেন্ড বা 1 মিনিটের ভিডিও। এরপর আমাদের যদি কোনো ওয়ার্ক স্যাম্পল বা ডকুমেন্টস থাকে, আমরা পিডিএফ আকারে এখানে হচ্ছে আপলোড করতে পারি। তো আমরা হচ্ছে কন্টিনিউ করি। এরপর এখানে এসে আমরা হচ্ছে রিকোয়ারমেন্টস দিব, যে বায়ারের কাছ থেকে আমাদের কি প্রয়োজন হবে এই কাজটা শুরু করার জন্য বা এই কাজটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, ফ্রি হ্যান্ডে লিখবো, এখানে কোয়েশ্চেনও থাকবে, অ্যান্সারও সাথে সাথে আমরা দিয়ে দিব। হুম। কি কাজ সেটা বলো। আমি অ্যাস্ট্রোকের একটা কাজ করছি। এটা কি ওয়ার্ড? এটাতে গেম, গেম নো, নট ইন মাই ফোন। রাখো। আচ্ছা, এরপর এই বক্সটাতে ক্লিক করে দিবেন যে ক্লায়েন্ট নিডস টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। ঠিক আছে, ক্লায়েন্ট যদি আপনাকে বিজনেসের ডিটেলস না দেয়, তার ওয়েবসাইটের লিংক না দেয়, তাহলে আপনি পেজ কি নামে তৈরি করবেন, কি ক্যাটাগরি দিবেন, সেগুলো তো জানা সম্ভব না, তাই না? তো এই কারণে আমরা হচ্ছে এটাকে অবশ্যই রিকোয়ার্ড করে দিব। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কিছু স্টেপ আমাদেরকে দিতে হয়। যেমন স্টেপ ওয়ানে হচ্ছে বায়ার বা এটা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেবো, এটা অপশনাল, তাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বললাম যে প্রজেক্টটা পারচেস করার পর বায়ার কি কি করতে হবে, রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে হবে। এরপর আমরা এখানে সেভ করে নিব। এখানে এসে প্রজেক্টের ডেসক্রিপশনটা দিব। ডেসক্রিপশনটা কপি করে নিয়ে যাই। এখানে এসে পেস্ট করব, এবং অবশ্যই মেক শিওর করব যে কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক বা এবং স্পেলিং মিস্টেক যেন না থাকে, আর 1200 ক্যারেক্টারের মধ্যে হবে। তো আমি চেক করে নিব।
স্পেলিং মিস্টেক করবেন না, বানান ভুল করবেন না, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল কোনো ভুল করবেন না। আর আপনার পার্সোনালি আপনাকে কন্ট্যাক্ট করতে পারে এই ধরনের ইনফরমেশনও কোথাও দিবেন না। আবার যেটা করবেন, আম, ধরেন আপনি ফাইবারে কাজ করছেন, এটা রেফারেন্স এখানে দিতে পারবেন না, অন্য প্ল্যাটফর্মে কোনো রেফারেন্স দেওয়া যাবে না। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে ডেসক্রিপশনটা চেক করে নিলাম, একটু মডিফাইও করে নিলাম। এরপর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ওই যে এফএকিউ কোয়েশ্চেন থাকবে, পাশাপাশি অ্যান্সারটাও থাকবে। তো আমরা অ্যাড এ কোয়েশ্চেনে যাব, এফএকিউ গুলো এখানে দিয়ে দেবো। দুইটা তিনটা এরকম আপনাদের খুশি এফএকিউ দিতে পারবেন। অ্যাড করে দিবি। তো আমি এখানে দুইটা এফএকিউ দিলাম, সেভ করে নিলাম। আচ্ছা, এরপর বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্ট, হাউ মেনি প্রজেক্ট ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্টস। তো আপনি কয়টা প্রজেক্ট বা কয়টা অর্ডার হচ্ছে একসাথে আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং ভালো ফলাফল দিয়ে কাজ ডেলিভার করতে পারবেন। তো এখানে তিনটা আছে, আমি বাড়িয়ে দিচ্ছি যে পাঁচটা প্রজেক্ট দিলাম। এরপর এখানে কপিরাইট নোটিস, টার্মস অফ সার্ভিস যেগুলো, এগুলো বক্স গুলো আমরা ক্লিক করে দিব, দিয়ে পর সাবমিট ফর রিভিউতে যাব। ফাইবারে যেমন গিগ পাবলিশ করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়, গিগ অ্যাক্টিভ হয়ে যায়, আপওয়ার্কে না। আপওয়ার্কে হচ্ছে এটা আন্ডার রিভিউতে থাকে, 2 থেকে 5 দিন হচ্ছে এটা আন্ডার রিভিউতে থাকে। ফাইবার, সরি, আপওয়ার্ক হচ্ছে এটা রিভিউ করবে আপনার প্রজেক্টটা, করে নিয়ে যদি মনে করে যে হ্যাঁ এটা আছে, ঠিকঠাক আছে, দেন হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিবে বা অ্যাক্টিভ করে দিবে। আর যদি কোনো ভুল হয় বা কোনো সমস্যা ওরা মনে করে, তাহলে এটা ডিসঅ্যাপ্রুভ হবে। তো ডিসঅ্যাপ্রুভ হলে পরে ওটাকে আবার একটু এডিট করে দিয়ে একটু চেঞ্জ করে, ধরেন টাইটেলটা একটু চেঞ্জ করে দিলেন বা ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিলেন, অথবা আপনি থাম্বনেলটা চেঞ্জ করে দিলেন, এভাবে একটু চেঞ্জ করে নিয়ে আবার হচ্ছে রিকোয়েস্ট করলে ওরা এটা অ্যাপ্রুভ করে দেয়। আর বিশেষ করে খেয়াল রাখবেন, আমি যা যা কিছু বললাম, গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক যেন না থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো যেন না থাকে। আর হচ্ছে কোনো ওয়াটারমার্ক ইমেজ,
ওই যে আপনার আপনি যে থাম্বনেলটা দিবেন সেখানে কোনো ওয়াটারমার্ক বা ক্যানভার ওয়াটারমার্ক এগুলো যেন না থাকে। তো আমরা এখানে সাবমিট ফর রিভিউতে যাই। আচ্ছা, তো বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজন্ট কন্টেন্ট, আমি যেগুলো বললাম এগুলোই বলছে যে ওয়াটারমার্ক ইমেজেস, personally identifiable information of your description and image, reference to projects on other website or platform। আপনি আপওয়ার্কে এসে ফাইবারের রেফারেন্স দিতে পারবেন না, বা ফাইবারে কাজ করেন, ফাইবার আপনি সার্ভিস দেন, এই ধরনের রেফারেন্স দেওয়া যাবে না। তো আমরা এখান থেকে সেন্ড টু রিভিউতে যাই। তো আমাদের ওয়েট করতে হবে এটার অ্যাপ্রুভালের জন্য। আচ্ছা, আমাদের প্রজেক্টটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে, এই যে দেখেন অ্যাপ্রুভ দেখাচ্ছে। আর অ্যাপ্রুভ না হলে আন্ডার রিভিউতে থাকে। তো এখানে নোটিফিকেশন আসবে, যদি কোনো কারণে আপনারটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ হয়, নোটিফিকেশন আসবে। আচ্ছা, আজান হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপওয়ার্কে আমরা হচ্ছে এটা যদি ডিসঅ্যাপ্রুভ হয় দেন হচ্ছে একটু এডিট করে দিব, এই যে এখান থেকে এডিট অপশন আছে, এডিট অপশনে গিয়ে আবার এডিট করে আপনি এটা সাবমিট করলে ওরা এটা অ্যাপ্রুভ করে দিবে। আর আপওয়ার্কে হচ্ছে 20টা প্রজেক্ট দেওয়া যায়, 20। ঠিক আছে, 20টা প্রজেক্ট আপনারা দিতে পারবেন। আর এখানে হচ্ছে কিছু টিপস আছে, টিপস ফর সাকসেস, এখানে কিছু ওরা গাইডলাইন দিয়ে রাখছে, তো এগুলো আপনারা একটু পড়াশোনা করে নিতে পারেন, এখান থেকে অনেক কিছু আইডিয়া পাবেন। তারপর কিভাবে একটা অর্ডার আসে, কিভাবে প্রজেক্টে কাজ করে, কিভাবে এটা ফিনিশ হয়, কিভাবে পেমেন্টটা পাই, এখানে পুরো দেয়া আছে। তো সি অল আর্টিকেলসে গেলে আপনারা এই আর্টিকেল গুলো পড়তে পারবেন। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবেন, তাহলে এখান থেকে অনেক কিছু শেখা যাবে। তো ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা আপওয়ার্কে হচ্ছে প্রজেক্ট দেই বা জব সার্চ করি। তো নেক্সট ক্লাসে আপনাদের একটা প্রবলেম সলভিং ক্লাস হবে, আগামী ক্লাসে। ঠিক আছে, তো সেদিন আপনারা আপনাদের ফাইবার আপওয়ার্কের গিগ অ্যাকাউন্ট সবকিছু আমাকে চেক করতে দিবেন। ঠিক আছে, আমি চেক করে দিব, এছাড়াও আপনাদের প্রিভিয়াস যে অ্যাকাউন্ট গুলো আছে সবগুলো চেক করব। তো নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবেন এবং অ্যাকাউন্ট গুলো সেট আপ করে গিগ প্রজেক্ট দিয়ে দিবেন। ঠিক আছে। রেসপন্সও করে না, ইয়েস নো লিখতে এত টাইম লাগে। আর ক্লাস রেলিভেন্ট যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন।
আব্দুর রউফ। আব্দুর রউফ। আব্দুর রউফ, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ, বলুন। আব্দুর রউফ। আব্দুর রউফ, শুনতে পাই না। মাইক্রোফোন আনমিউট করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, বলুন। আমারটা ওই যেভাবে আপনি দেখান, ঠিক আছে, ওইভাবে তো আমারটা আসে না, আমার মোবাইলে করি তো। যেভাবে আসে ওইভাবেই সেট আপ করেন। আলা- আর ওই যে আমরা যে ওটা কি কয়, ওটা ভুলে গেলাম, নামটাই মনে হয়। একটা স্ক্রিনশট দিতে হইব, সরকার আসবে কিছু। আর কি প্রশ্ন করবেন সেটা আগে গুছাই নেবেন না? যে কি প্রশ্ন জিজ্ঞেস করবো মিসকে, সেটা আমি তো আগে বুঝে নিব, লিখে নিব। ম্যাম, আপনি যে করান, ঠিক আছে, ওটা পরে তার দেখি না, মানে ওই পর্যন্তই শেষ। পরে তো আর যে আমি কোন জায়গায় সমস্যা হয়েছে ওই জায়গাটা আমি তো ই করতে পারি না, যে এই জায়গাটা সমস্যা হয়েছে। তো আপনি প্র্যাকটিস না করলে সমস্যা কোথায় খুঁজে পাবেন? প্র্যাকটিস তো করতে হবে, যেখানে সমস্যা হবে সেখানে আমাকে আপ করতে হবে। না, মানে আপনি তো দেখাইছেন ওই যে জায়গাটাকে আমি বুঝিনি, ওই জায়গাটা আমি মানে ওটা বলে মানে ই করে রাখিনি তো। আচ্ছা, নেক্সট এই ক্লাস কারণে থেকে লিখে রাখবেন। আর ভিডিও ভালো মতো দেখে নেবেন। ভিডিও দেখে নিলে আশা করি এমন কোনো জায়গা নাই যেটা আপনারা বুঝতে পারবেন না। আমার তো মোবাইলে মানে ওই ফাংশন আসে না, যেভাবে দেখান না ওইটা ল্যাপটপ দিয়ে দেখান তো, আমার মোবাইলে ওইভাবে আসে না। আচ্ছা, ভিডিও আমি দেখি তো, বারবার দেখি, যেভাবে তারপরে আসে আসে সেভাবেই করেন। আসে না। যেভাবে মানে আসে সেভাবে মানে করেন। সবকিছু ওকে হয় না, মানে যে কিছু মানে অর্ধেকের বেশি হয়, ঠিক আছে, লাস্টের দিক দিয়ে ওকে হয় না। মানে সবকিছু ওকে একবারে যে ওকে করে দেখান না, ওই জিনিসটা আমার একেবারে ওকে হয় না। সেই কারণে সমস্যাটা হয়। মানে আমি চাইলে সব জিনিস ওকে করবার, মানে যেভাবে আছে আপনি শিখাইছেন যেভাবে ওইভাবে আমার হইলে আমি মনে করি যে হ্যাঁ এটাও আমার ওকে হয়েছে। ওই রকম তো আমি পাই না। ডেস্কটপ সাইট অন করে নেবেন। ফোন থেকে যখন কাজ করবেন ডেস্কটপ সাইট অন করে ক্রোম ব্রাউজার থেকে করবেন, তাহলে একই ইন্টারফেস পাবেন। আর অ্যাপসে হচ্ছে কিছু অপশন আগে পরে আসে, এটা কোনো বিষয় না, ওইভাবে করলেও হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।